সবচেয়ে কঠিন পেজ হচ্ছে জিলাপির পেজ। আর দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিকের কথার পেজ। আর রিপন মিয়ার পরিবার অল্প শিক্ষিত বা পড়াশোনা নাই, তাদের পক্ষে এই সাংবাদিকের প্রশ্নের পেজ ভাঙিয়ে উত্তর দেওয়া এটা খুবই একটা মারাত্মক বিষয়। তো রিপন মিয়ার পারিবারিক অনেক ঝামেলা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, ওর বাবার সমস্যা থাকতে পারে, ওর নিজের সমস্যা থাকতে পারে, ওইটা ওদের পারিবারিক বিষয়। যদি রিপন মিয়ার বাবা মা থানায় মামলা করতো বা কারো কাছে অভিযোগ করতো যে আমার ছেলে আমাদেরকে মারধর করে, দেখাশোনা করে না, তাইলে গিয়ে একটা নিউজ করা যেত। তো হুট করে একজনের বাড়িতে ঢুকিয়া এইরকম অল্প শিক্ষিত মূর্খ মানুষদেরকে নিয়ে একটা নিউজ করে দেওয়া, এটা আসলে একটা ক্রাইম। তো যাই হোক, এই বিষয়টা ভালো হয়েছে রিপন মিয়ার ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক আমি বলবো। কারণ হচ্ছে রিপন মিয়া বুঝুক যে বাবা মারে দেখাশোনা না করে, যত্ন না করে, তাহলে এই দেশের মানুষ তাকে কোনোভাবেই গ্রহণ করবে না। আর আমরা যারা ভুয়া নিউজ করি, একজন মানুষকে হুট করে বিপদে ফেলাই দিই, তারা একটু সতর্ক থাকবেন। আপনি আপনার নিজের বাবা মার জন্য কতটুকু করেন বা কী করতেছেন, ওইটা একটু চিন্তা করেন। হ্যাঁ, আমরা তুলসী পাতা। আর হচ্ছে সব দোষ মূর্খ মানুষদের। তো এরকম ভুয়া নিউজ থেকে একটু বিরত থাকবেন। পজিটিভ দিকগুলো মানুষের তুলে ধরার চেষ্টা করবেন। তো এটাই হচ্ছে আমার কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।